হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আষাঢ় মাস চলে এসেছে, আর এই সময় আম গাছ যারা লাগাতে পছন্দ করেন, আম গাছ লাগানোর আদর্শ সময়। এই যে গাছটা তোমরা দেখছো, এটা হলো আমের প্রজাতির একটি বিশেষ গাছ, যার নাম হলো আম্রপালি। এই গাছটা কলম করে করা হয়েছে। এই গাছটা আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে। 15-20 দিন হয়ে যাবে। আমার হাতে লাগানোর সময় হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজ গাছটা লাগিয়ে নিই। গাছটা লাগানোর জন্য আমি 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করে নিলাম। তারপর কিছুটা কংক্রিট দিয়ে দিচ্ছি, যাতে ড্রেনিং সিস্টেম ভালোভাবে হয়। কংক্রিট দিলে খুব ভালো জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়। তারপরে কিছুটা আমি আগের থেকেই কিছুটা পরিমাণে ছালি আর মাটি একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম, যেগুলো এই গর্তের মধ্যে দিয়ে দেব। গর্তটা আমি এখন 1.5 ফুট বাই 1.5 ফুট করছি, কারণ এখন বর্ষার সময় বেশি বড় গর্ত করার প্রয়োজন পড়বে না। পরে যখন গাছটা 6 মাস 7 মাস হয়ে যাবে, তখন একটু আমি চারিদিকে একটু গর্ত করে ভালো করে একটু সার টার দিয়ে দেব। এখন আমি জৈব সারগুলোই প্রয়োগ করছি। তো তারপর আমার বাড়িতে কিছুটা গোবর সার ছিল। আমার বাড়িতে গরু আছে, তাই এই গোবর সার ছিল। তো কিছুটা পরিমাণে এই গর্তর মধ্যে গোবর সারও আমি এটার মধ্যে দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণে বালি দিয়ে দিচ্ছি। বালি দিলেও খুব ভালো হয়, মাটিটা একটু মিক্সড থাকে, মাটিটা খুব ভালো হয়। জল দিলে সুন্দরভাবে জলটা মিক্সড হয়ে যায়। তারপরে উপরে আমি একটু গোবর দিয়ে দিচ্ছি ভালো করে। এখন যেহেতু গাছটা নতুন লাগাচ্ছি, তো অন্য কোনো সার তেমন আমি প্রয়োগ করব না। গাছটা একটু বড় হয়ে গেলে, মাটির সঙ্গে যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, তখন গাছটার মধ্যে আমি অন্যান্য সার দেব। তো আমার বাড়িতে যেহেতু বড় অনেক জায়গা আছে, তো আম গাছটা আমি মাটিতেই লাগাচ্ছি। যাদের বাড়িতে মনে করেন জায়গা অভাব, তবেও আপনারা এই আম গাছটা অনায়াসেই লাগাতে পারেন, কারণ গাছটা বেশি বড় হয় না, খুব ছোট প্রকৃতিরই হয়। 2-3 বছরে ভালো ফলন চলে আসে। তো তারপর আমি উপর থেকে একটু কিছু মাটি দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এই আম্রপালি গাছটা দশেরি ও নীলমকে মিক্সড করে বা ক্রস করে করা হয়েছে। এই গাছটা প্রতি বছরই নিয়মিত ভালো ফলন পাওয়া যায়। এই আমে ভিটামিন গুণ প্রচুর থাকে অন্যান্য আমের তুলনায়। এই আম খেতে খুবই সুস্বাদু প্রকৃতির হয়। আর যাদের বাড়িতেই এই আম গাছটা 2-3টা আশা করি প্রত্যেকের বাড়িতে থাকলে বাজার থেকে আর আম কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা এই 2-3টা গাছ থেকে যে পরিমাণে ফলন হয়, আম্রপালি গাছের ফলন খুব ভালো হয়। তো 2-3টা গাছ থাকলে আপনারা আশা করি বাজার থেকে আর কেনার প্রয়োজন পড়বে না। তো গাছটাকে হালকা একটু প্রেস করে একটু কেটে নিয়ে ভালোভাবে গাছটাকে মাটির সঙ্গে বসিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে কিছুটা পরিমাণে মাটি তার মধ্যে দিয়ে দেব ভালো করে। এই গাছটা বেশি বড় হয় না, আপনারা টবে অনায়াসেই, যাদের ছাদ বাগান আছে, ছাদ বাগানে আপনারা লাগাতেই পারেন। ফলন খুব ভালো হয়। অন্যান্য আম গাছের তুলনায় এই গাছের ফলনটা খুব ভালো হয়। গাছ ভর্তি ফলন হয়, আর আমগুলিও খুব মিষ্টি হয়। বাচ্চাদের জন্য এই আম খুব ভালো। এই আমের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে, অনেক ভিটামিনও রয়েছে অন্যান্য আমের তুলনায়। তো ভালো করে মাটি প্রেস করে করে আমি গাছটা লাগিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু বর্ষাকাল, তো মাটিটা একটু উঁচু করে দেবেন, নয়তো বর্ষার জল গাছের গোড়ায় জমে যেতে পারে, তার ফলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উপরটা একটু উঁচু করে দিলে বর্ষার জল আর গাছের গোড়ায় লাগবে না, আর গাছটাও নষ্ট হবে না। তারপর আমি ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, বেশি জল দেওয়ার প্রয়োজন হওয়ার পড়ে না, প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছেই। তো তাই হোক, প্রথম দিন আমি লাগিয়েছি, তাই ভালো করে গাছটার মধ্যে জল দিয়ে দিলাম। বাকি আর অন্য কিছু আমি এটার মধ্যে দিচ্ছি না, নতুন লাগিয়েছি, গাছটা একটু বড় হয়ে যাক, তারপর বাকি খাবারগুলো আমি পরবর্তী সময়ে দেব। আমি যেহেতু গাছটা মাটিতে লাগাচ্ছি,
তো অনেক সময় গরু ছাগলের সমস্যা হয়, সেই জন্য আমি হালকা করে একটু কিছু বাঁশ দিয়ে বা নেট দিয়ে আপনারা একটু বেড়া দিয়ে দিতে পারবেন। আর যারা ছাদ বাগানে করবেন তাদের তো কোনো সমস্যাই নেই। তো আমি ভালো করে এটাকে একটু দিয়ে দিলাম। দেখো আমার গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। টাটা।